কোনো বিপদে পড়লে বা যে কোনো এটা নিলে কোনো অনুমতিই না। বড়োদেরকে প্রণাম জানিয়ে আর ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা বন্ধুরা শুরু করলাম এখান থেকে। তো লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমরা পাশে থাকাটা অনেকটাই দরকার গো, অনেকটা ভালো লাগে যে কমেন্টসটা করলে দেখলে। আর আকাশটা দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠতে আকাশটা থেকে দেখে না আলাদা একটা মায়া পড়ে গেলাম গা। খুব সুন্দর শরতের আকাশ, সকালবেলা ঘুম থেকে উঠতে আকাশটা এত সুন্দর দেখা যাইতেছে। আর আমরা চাল কুমড়োর গাছটাও সুন্দরই হয়েছে দেখো। সকালবেলা রান্না বান্না করবো যে, তো একটু সবজি নাই ঘরে আর কি, তো চাল কুমড়োর পায়রা নিলাম। আর জানো তো বন্ধুরা, বানরের উৎপাত এত বাইরে গেছে আর কইয়া লাভ নেই। অনেকটি চাল কুমড়ো হয়েছিল, নিশাগ আর কি খাইয়া লাইছে। তো বন্ধুরা আজকে কই যামো না যামো সব কিছু তোমরা লোকে শেয়ার করবো, তো অবশ্যই কিন্তু পাশে থাকবা। আর মানে কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাইবা। তোমরা ব্লগটা মানে কমেন্টসটা দেখলে খুবই ভালো লাগে। দেখো এদিকে আমি কিন্তু সব ধোয়া দেওয়া সারা রান্নাটা শেয়ার করলাম না। এই যে দেখো মাছ পেঁয়াজি করছিলাম একটু, আর এই সে দুধ কচু কই আমরা অনেকে জারি কচু ওইটি ভর্তা বানাইছিলাম। এদিকে ওই যে কচুটি দিয়ে আলু দেওয়া মাছ দেওয়া রান্না করছি। চাল কুমড়োর পুর করছিলাম, গাছের যে চাল কুমড়োটা ছিল ওইটার পুর করছি আর কি। আর দুই রকমের ভর্তাটা দেখতেছো যে, এটার মধ্যে একটার মধ্যে রসুন দিছি আর একটার মধ্যে রসুন দিছি না আর কি। তো আকাশটা খুব সুন্দর লাগতেছে। তো তারপরে কিন্তু দুপুরবেলা স্নান টান করে সেটা আজকে আর অন্য কিছু শেয়ার করলাম না, যেহেতু অন্য কিছু তোমরা লোকে শেয়ার করবো, কই যামো না যামো ওইটি শেয়ার করবো। তো এই যে দেখো আকাশটা খুব সুন্দর। আর এদিকে হচ্ছে খুব গরম পড়ছে, কারেন্টও নাই। তো ঘরে পেয়ারা ছিল, পেয়ারা মাখা করবো আর কি। তো দেখো আমরা ধান্না মরিচ গাছের থেকে ধান্না মরিচ পেয়ারা নিলাম, আর পেয়ারাটিও লয়ে সেরা কেটটা সেরা মানে কাসুন্দি দিয়ে মাখছি। তো পেয়ারা মাখা খুব ভালোই লাগছে। দেখো মরিচ লবণ আর কাসুন্দি, এই আর কিছু না, এটা দিয়ে সেটা মাখছিলাম। খুব টেস্ট হয়েছিল। আর তনও কিন্তু ক্যামেরাটা ধরে দিছিল, দেখতেই পাইছিল। তনর একটু মুখে দেয়া দিছিলাম, তো তনও তো খাইয়া গেছিলো, খুব স্বাদ হয়েছে নাকি। তো তারপরে দেখো ঘরে খুব গরম লাগতেছে, তো বাইরে এসে আবার বললাম মা মেয়ে আর তস হইতেছে না। আর আমি কিন্তু চাকুটা দিয়ে শুধু খাইয়া লেতেছি। দেখছো তোমরা হয়তো আগে লক্ষ্য করছো কিনা জানি না, আমি কিন্তু চাকুটা দিয়ে শুধু খাওয়া শুরু করছি। ঘর থেকে আবার চামচ আনবো আবার খামো। তো এর মধ্যে কিন্তু আমরা খাওয়া দাওয়ার পরে বোনও আইছিল। তো বোনও কিন্তু একটু গেছিল নিমন্ত্রণ খাইতে আর কি। তো ওই দিকের থেকেই আইসে আমরা বাড়িতে। ওই বোনের লগে একটু গল্প করতেছিলাম। দেখো বোনের লগে গল্প টল্প করে সেরা কিন্তু একটু ছবি তুলনা লাগে এদিকে বললাম। আমরা কিন্তু যাইতাছি ওই যে এই দিদির লগে আর কি। তো বোনও যাইতো না যদিও, তো রেডি হয়ে যাইতেছে গা। কই যাইতেছি দেখতে থাকো বুঝতে পারবা। তো দিদি কইতাছিল যাওয়ার লেগা, তো কইতাছি ভাল লাগতেছে না, ঘুম থেকে বসছি শরীরটা কেমন জানি লাগতেছে, যাইতাম না। তারপরও দিদি কইতাছে চলো কিছু হইতো না, আবার আয়া পড়বো। তো দিদির লগে রওনা হয়ে গেলাম গা, রেডি রেডি হয়ে এসে। আর আমার কেমন লাগতেছে অবশ্যই কিন্তু জানাইবা। এই শাড়িটা গতবার চৈত্র মাসে কিনছিলাম আর কি। তো আমি সবসময় নর্মাল সাজই পছন্দ করি, তেমন একটা ভাল লাগে না। তো মনসা পূজাত গেছিলাম গো। তো মনসা পূজার থেকে আয়াসেরা কিন্তু ওই যে দেখো বাড়ির থেকে রওনা হয়ে গেলাম, বাড়িতে আয়া পড়তেছি। তো বাড়িতে আয়াসেরা আবার শাশুড়ি মারে চাটা দিয়ে সেরা রেডি হয়ে যাবো। তো বাড়িতে একটু স্নানও করছিলাম, মানে গরম লাগতেছে প্রচণ্ড, তাহলে কিন্তু আবার গাটার মধ্যে জল দিচ্ছিলাম। তারপরে রেডি শেডি হয়ে গেছি। তো রেডি শেডি হয়েছি, কারণটা হইলো তনর বাবারে আগের দিনই কইছিলাম যে একটু টাউনে দরকার আছে চলো যামু। তো একটু কাজের ব্যস্ততার মানে লেগা যাইতে পারছে না আর কি। তো তারপরে কিন্তু আজকেই যাইতাছি। তো আমার কইয়া রাখছিল সকালবেলায় রেডি হয়ে থাক, আমি এসে লয়ে যাবো। তো দিকে দেখো এই যে কালী মন্দির, ভবতারিণী কালী মন্দির আর কি, খুব সুন্দর। আর এই মাটার কাছে আমি সবসময় যা চাইছি তাই পাইছি, মানে খুব জাগ্রত মা।
তো মার কাছে আইছিলাম একটু ধূপকাঠি মোমবাতি ধরে দমু। আর তনরও অনেকদিন হয়েছে আনি না, তো তনরও ওইদিকে একটু আনলাম। সবাই মিলে একটু মার কাছে প্রার্থনা চায়া নিলাম, সবাই মিললা সবাই নিয়ে যাতে সুখে শান্তিতে থাকতে পারি, আর রোগ বিরোগ থেকে যাতে মুক্ত থাকতে পারি, সবাই যাতে মা সুস্থ রাখে, ভালো রাখে, ওইটাই মার কাছে ভাবছিলাম। অনেক দিন ধরে ভেবে রয়েছি যে একটু ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দেবো আর কি মার কাছে। তো আজকে আইলাম, আজকে তনর সহকারে আয়েসেরা তো জ্বালিয়ে দিতাছি আর কি। তো মন্দিরে আইলে একটু পূজা টুজা দিলে খুবই আলাদা একটা মায়া লাগে, জানো তো, মনটা একটু শান্তি লাগে আর কি। তো অনেক দিন কিন্তু আমি কিন্তু ভাবছিলাম যে আমরা মাতা ত্রিপুরেশ্বরী মন্দির মাতার বাড়িতে যাবো, তো ওদিকে মা টানলো না, ওইদিকেও যাইতে পারলাম না আর কি। তার লেগে কিন্তু এদিকেই দেয়া লাইতাছি। তো আর এই মন্দিরটার মধ্যে আরেকবারও আইছি, খুবই সুন্দর। আর মার কাছে যে সময় যেটা চাইছি পাইছি। তো দেখো এদিকের থেকে কিন্তু আবার রওনা হয়ে আসেরা, এই যে আয়া পড়লাম রাজারবাগ। তো এদিকে একটু মানে কিছু ঘরের সবজি টবজিও নমো, আর একটু বিস্কিট চকলেট ওইটিও লইলাম, অনেক কিছুই লইছি, তেল টেল লইলাম। তো লইয়া সেটা দেখো আবার বাড়ির দিকে না, একটু টাউনের দিকে রওনা দেবো। তো তনর বাবা আবার তো বিউসি তাইলো আর কি তেল পুরার লেগা, এটা হচ্ছে রহস্যমণি আর কি। তো ওই দিকের থেকে আবার রওনা হয়ে এসেরা মানে রেডি হয়ে এসেরা আয়া পড়লাম। এই যে দেখো মন ভালো লাগার জায়গা, ওইদিকে আর গেছি না, যদিও একটু রাত্র হয়ে যেতেছে তার লেগা। তো টাউনে আইলাম উদয়পুর। তো ওইদিকে একটু সবজি টবজি লয়ে সেরা সামনে দেখলাম অনেকটি ওই আগের দিন গণেশ চতুর্দশী গেছিল, মানে গতকালকে। তো ওইটারই আজকে খিচুড়ি প্রসাদ দিতেছে আর কি। তো টাউনে বন্ধুরা জানো তো অনেকটি কিন্তু পুজো হয়েছে আর কি। তো অনেকটি পুজো হয়েছে আর অনেকখানই প্রসাদ দিছে। তো এইদিকে একটু নাইমা সেরা ঠাকুরের কাছে নমস্কার টমস্কার করে নিলাম, কইরা ওইদিকে কিন্তু খিচুড়ি প্রসাদটা আর খাইছি না। তো আবার এদিকে আইলাম, এটা কিন্তু দ্বিতীয় পূজা। এদিকে এসে একটু প্রসাদ লইলাম, এদিকে খাওয়া দাওয়ার পরে তারপরে কিন্তু আবার রওনা হয়ে গেছি। তো এদিকে আরেকটা পুজো, তো তিনটা, এটা হচ্ছে 4 নম্বর পুজো। তো 2 নম্বর পুজোটার থেকে কিন্তু প্রসাদ খেয়েছি, আবার 4 নম্বর পুজোটার মধ্যে এসেরা প্রসাদ খেতেছে আর কি। এই যে দেখো খিচুড়ি প্রসাদ লইলাম, খুব টেস্ট হয়েছিল, খুব ভালো হইলো। আর এরকমভাবে প্রসাদ খাওয়াটা আলাদাই মজা, তাই না বন্ধুরা? মানে ঠাকুরের প্রসাদ দেখো এভাবে সবাই মিলে বইয়া সেরা খাইতে আলাদা একটা ভালো লাগে। তারপরে কিন্তু বাড়িতে আয়া পড়লাম। তো বাড়িতে আয়া সেরা সবজি টবজি নিয়ে আয়া পড়লাম। তো বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে যারা আসিল সবাই অসংখ্য ধন্যবাদ গো। আর তোমরা ভালোবাসা এভাবে পাইলে অনেকটাই এগিয়ে যেতে পারবো। তো এভাবে পাশে থাকো। তো এই পর্যন্ত ব্লগটা।